লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা এলেও বর্তমানে বার্ধক্য ভাতা টাকা আটকে আছে। গত ৩ বছর ধরে অনেক মানুষই টাকা পাচ্ছেন না এবং এই বিষয়ে প্রশাসনের তরফে নানা ব্যবস্থা করা হলেও সেই ব্যবস্থার কোনো ফলস্বরূপ উত্তর কিন্তু পায়নি সাধারণ জনতা। এমনই কিন্তু জানাচ্ছে সমস্ত ওয়েবসাইটের তরফ থেকে। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই বার্ধক্য ভাতা টাকা পাননি। বিগত ২-৩ বছর আপনারা আবেদন করে রেখেছেন, কিন্তু তারপরেও কোনো রকম সুরা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছেন যে আপনাদের টাকা ছাড়া কাজ শুরু হয়ে গেছে, কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সামনেই লোকসভা ভোট, কিন্তু তার আগেই চলে আসবে এমনটাই কিন্তু দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কবে আসবে, কখন আসবে এবং কাদের আসবে এবং কাদের আসবে না সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ বর্তমানে প্রচুর মানুষ লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন, কিন্তু বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার সাথে যদি আপনার 60 বছর হয়ে যায় তাহলে আপনাদের সরাসরি বার্ধক্য ভাতার আওতায় নিয়ে চলে যাওয়া হবে। তাহলে সেই বার্ধক্য ভাতার টাকা কবে পাবেন? যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের বার্ধক্য ভাতার টাকা আদৌ কি সময় মতো আসবে, নাকি নতুনভাবে আপনাদের আবেদন করতে হবে, সেই বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জানিয়ে রাখি, যারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদের বার্ধক্য ভাতা টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ লক্ষ্মী ভাণ্ডারের সাথে আপনাদের বার্ধক্য ভাতা সংযোগ করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যদি আপনাদের 60 বছর হয়ে যায় তাহলে আপনারা সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে যাবেন। তার জন্য আপনাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন হবে না। আপনাদের টাকা যেমন রেগুলারলি পাচ্ছেন তেমনই আপনারা পাবেন, অর্থাৎ প্রতি মাসের যে নির্দিষ্ট সময় আপনারা টাকা পাচ্ছেন সেই নির্দিষ্ট সময় আপনাদের টাকা চলে আসবে। কিন্তু যদি আপনারা শুধুমাত্র বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন, গত 2-3 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে আপনাদের অনেকেরই সমস্যা হয়েছে। সেই বিষয়ে আপনারা বারংবার কমেন্ট করে জানিয়েছেন। বর্তমানে অনেকের টাকা এসছে, আবার অনেকের টাকা আসে এবং টাকা না আসার পিছনে একাধিক কারণ থাকতে পারে, কিন্তু সেই সমস্ত কারণের জন্য আপনাদের টাকা এত বছর আটকে থাকবে এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জারি করে দিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হবে। বর্তমানে যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে লোকসভা ভোটের আগে, তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডিসবার্স করা হবে। এখনও পর্যন্ত 60 বছর বয়সী অনেক মানুষ টাকা পাচ্ছেন না, সেই জন্য তারা বারংবার বিডিও অফিসে গিয়েছেন, কিন্তু কোনো রকম সুরা হয়নি। বিডিও অফিস থেকে জানানো হয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মাস, কিন্তু সেই অপেক্ষা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আপনাদের টাকা আসেনি। যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা টাকা পাবেন। বিশেষ করে বার্ধক্য ভাতার ক্ষেত্রে একাধিক দরখাস্ত আপনারা দিয়েছেন, কিন্তু কোনো রকম সুরা হয়নি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ধৈর্য ধরে থাকতে বলেছেন এবং তার সাথে বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনারা নতুনভাবে আবেদন করতে পারেন। তার জন্য আগামী দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে তখন আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু বর্তমানে আপনাদের কাছে যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে তাহলে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ বা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকেই কিন্তু আপনাদের সঠিক উত্তর দিতে পারবে যে আপনাদের অ্যাপ্লিকেশন কোথায় আছে, কত দূর আছে, আবেদন আদৌ ওয়েবসাইটে আপলোড হয়েছে কি হয়নি, সমস্ত বিষয় বিস্তারিতভাবে বিডিও অফিস থেকে আপনাদের জানানো হবে। তাই যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে খুব শীঘ্রই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং আপনাদের টাকার স্ট্যাটাসটা আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন বিডিও অফিসের মাধ্যমে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।